বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উল্লেখযোগ্য উন্নতি হয়নি। খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকেরা তাকে বিদেশ পাঠানোর সময় আরও 2 দিন পিছিয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর সার্বিক পরিস্থিতির খবর রাখতে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহিলা, কাল রাতে বেগম খালেদা জিয়ার কয়েকটি সিটি স্ক্যান করার কথা ছিল, করা হয়ে থাকলে তার রিপোর্ট কি এসেছে কিনা, এমন কোনো তথ্য থাকলে বিস্তারিত জানাবেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জি তেশে, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আছি এভারকেয়ার হাসপাতালের সামনে। আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা যদি বলা যায় তাহলে অনেকটাই আসলে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তেমন নতুন কোনো তথ্য এখন পর্যন্ত জানানো হয়নি মেডিকেল বোর্ড সূত্র থেকে। তবে গতকাল রাত্রে যেটুকু সূত্র আমরা জেনেছি তার প্রেক্ষিতে আসলে বলা যায় যে দফায় দফায় বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা তার করানো হয়, কিন্তু পরীক্ষাগুলোর যে তার শারীরিক অবস্থার মূল যেই শারীরিক কন্ডিশন সেটি কিন্তু আসলে অনেকটাই অপরিবর্তিত রয়েছে। যদিও ওখান থেকে বলা হয়েছে যে তার বেগম খালেদা জিয়ার ডায়াবেটিক্স, কিডনি, হৃদযন্ত্র, ফুসফুসের জটিলতা ওঠানামা করছে। এই অনিশ্চয়তা পরিস্থিতির কারণে আসলে তাকে কয়েকদিন ধরে প্রায় 12 দিন ধরে আসলে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর আরেকটি কথা যদি বলি সেটি হচ্ছে যে সেই গত শনিবারে ডাক্তার এজেড জাহিদ হোসেনের যেই সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানানো হয়েছিল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, এখন পর্যন্ত সেই কিন্তু একই অবস্থাতেই রয়েছে। কারণ এর মধ্যে কিন্তু কোনো সূত্রে জানানো হয়নি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা। আর মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আসলে দফায় দফায় এই বিষয়টি নিয়ে আসলে আজকেও হয়তো একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক শেষে হয়তো বা নতুন কোনো তথ্য আমাদেরকে জানানো হবে বোর্ড থেকে। মার্জিয়া। মাহিলা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সেখানে থাকুন, তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম।